জুমার দিন সবচাইতে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ৫টি আমল। কি বলছি? জুমার দিন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ৫টি আমল। এর মধ্যে থেকে একটি আমল হচ্ছে জুমার দিন এবং রাত্রিতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতে মিন ইয়াউমিল জুমআতে ওয়া লাইলাতিল জুমআ ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন দিনে এবং রাত্রিতে তোমরা বেশি বেশি করে কি করো? দরুদ পাঠ করো। কেননা ওই দরুদটা ওই দিন আমার কাছে প্রমাণসহ পেশ করা হয়। নামসহ, মানুষের নাম, যিনি দরুদ পাঠ করেছেন তার নামসহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। অমুকের ছেলে অমুক অমুক জায়গা থেকে আপনার উপর দরুদ পাঠ করেছে, দরুদ পেশ করেছে, এগুলা পেশ করা হয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ এবং হাদিসের মধ্যে কোনো জায়গায় কোনো আমলের কথা বেশি করে কথা বলেন নাই, বরং দায়িম করার কথা বলেছেন। কিন্তু ওই দুরুদের বেলা, বিশেষ করে শুক্রবার দিন এবং রাত্রিতে ওই দুরুদের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে দুরুদ পাঠ করার কথা কি করেছেন? উল্লেখ করেছেন। এই জন্য আমরা শুক্রবার দিনে এবং রাত্রিতে বেশি বেশি করে কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব। এক। দ্বিতীয়ত হচ্ছে জুমার দিন ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। জুমার দিন ফজরের নামাজটা আমরা বিশেষ করে ফজরের নামাজটা বিশেষ করে জুমার দিন, অন্য দিনে যদিও না পারেন বা অন্য ওয়াক্তের নামাজ যদিও না পারেন, কিন্তু বিশেষ করে জুমার দিন ফজরের নামাজটা আমরা জামাতের সাথে কি করব? আদায় করব। এই ব্যাপারে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সালাওয়াতে ইনদাল্লাহ সালাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআতি। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সমস্ত নামাজের চাইতে, শুধু ফরজ নামাজ নয় এবং অন্য দিনের নামাজ নয়, সমস্ত নামাজের চাইতে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এটা সবচেয়ে উত্তম কাজ। এই জন্য আমরা জুমার দিন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। রাত্রেবেলা আপনার ঘড়ির মধ্যে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিব এবং শোয়ার সময় আল্লাহ তাআলার দরবারে প্রতিজ্ঞা করে শুইব, যাতে আমরা ফজরের নামাজটা জামাতের সাথে কি করতে পারি? আদায় করতে পারি। তৃতীয়ত হচ্ছে জুমার দিন আমরা সূরা কাহফ তিলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করে তাহলে এটা তার জন্য নূর হবে। কিয়ামতের ময়দান বিরাট একটা অন্ধকার ময়দান হবে, যে অন্ধকার দুনিয়ার অন্ধকারের তুলনায় কোনো অন্ধকার নয়। সেই অন্ধকারটা অনেক অনেক অন্ধকার হবে। তো ওই অন্ধকারটা যে সমস্ত আমলের কারণে দূর হয়, ওই সমস্ত আমলের মধ্যে থেকে একটা আমল হচ্ছে যে জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করা। সূরা কাহফ যদি তিলাওয়াত করেন তাহলে জুমার দিন আপনার জন্য নূর হবে
অন্ধকারটা দূর হবে। এবং জুমার দিন যদি সূরা কাহফ তিলাওয়াত করেন, তাহলে যে শুক্রবারে তিলাওয়াত করেছেন ওই শুক্রবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করবেন, তাকওয়ার নূর পয়দা করবেন, ঈমানের নূর পয়দা করবেন, আমলের নূর পয়দা করবেন, আল্লাহ তাআলার ভয় ভীতির নূর পয়দা করবেন। এই জন্য জুমার দিন আমরা সূরা কাহফ তিলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে এবং ডেইলি তিলাওয়াত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে কি করবেন? রক্ষা করবেন। 4 নম্বর যে আমলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ আমল। সমস্ত আমলের মধ্যে সহজ আমল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, সেই আমল হচ্ছে যে জুমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠব, অর্থাৎ ফজরের নামাজের সময় উঠব, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব, সকাল সকাল ঘুম থেকে উঠব এবং উত্তম রূপে কি করব? গোসল করব। জুমার দিন গোসল করা হচ্ছে সুন্নত, উত্তম রূপে গোসল করব। তারপর পায়ে হেঁটে, কোনো যানবাহনে নয়, কোনো সওয়ারিতে নয়, পায়ে হেঁটে মসজিদের দিকে যাব এবং ইমামের কাছাকাছি বসব, কোনো অনর্থক কাজ করব না। এই 4টা জিনিস যদি কোনো ব্যক্তি জুমার দিন করতে পারে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি পুরা 1 বৎসর জাগিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করলে এবং পুরা 1 বৎসর রোজা রাখলে, পুরা 1 বৎসর নফল ইবাদতি করলে যে সওয়াব পেত, ওই সওয়াবটা একটা কদমের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবেন। 1 কদমের বিনিময়ে। এখন জুমাত আসতে কয়টা কদম লাগে এটা আপনি বুঝতে পারবেন। 1 কদমের বিনিময়ে যদি পুরা 1 বৎসর জাগিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়, পুরা 1 বৎসর নফল নামাজ রোজার সওয়াব পাওয়া যায়, পুরা 1 বৎসর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় 1 কদমের বিনিময়ে, তাহলে কত কদম আপনি ফেলতেছেন? এই প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? আপনাকে হুবহু সমান সমান সওয়াব দান করবেন। 5 নম্বর, জুমার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ একটা সময় রেখেছেন, যেই সময়ে দোয়া কবুল করেন। হাদিস বিশারদগণ, মুফাসসিরিনে কেরামগণ, ফিকহবিদগণ অনেকে অনেক সময়ের কথা বলেছেন। তবে সবচেয়ে মুতাবর, গ্রহণযোগ্য যে কথাটা হচ্ছে, সেই কথা হচ্ছে যে জুমার দিন আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, জুমার দিন আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? আপনার দোয়া কবুল করেন। এই জন্য আমরা জুমার দিন দোয়া করব, বেশি বেশি করে আপনার সব সময় দোয়া করব এবং সর্ব অবস্থায় দোয়া করব। যে সময় টাইম পাই সেই সময় আমরা কি করব? দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব। বিশেষ করে আসরের নামাজের পর দোয়ার ইহতিমাম করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। এই 5টা আমল আমরা সবাই করার চেষ্টা করব, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।